ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আগে কখনো বলি নাই। মূলত আগের ভিডিও যেটা ছিল সেই ভিডিও নিয়ে কথা বলবো। তোমরা ছাত্র মানুষ, সময় যদি খুব ক্রাইসিস থেকে থাকে তাহলে আমি বলবো যে এই ভিডিওটা দেখো না, আমি জাস্ট বানাইতেছি। আমার মনে হয়েছে এটা বলা গুরুত্বপূর্ণ ছিল, তো তোমরা এখন দেখো ভিডিওটা দেখবা কিনা। সময় খুব ক্রাইসিস থাকলে ভিডিও দেখার দরকার নাই। আগের এই ভিডিওতে আমি একটা থাম্বনেল দিছিলাম যে দুটি দুঃসংবাদ, এইটা লিখে। অ্যান্ড এই ভিডিও নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, আমি এই ভিডিওতে বলছিলাম যে এবারে মেডিকেলের পরীক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরও তো আবার নার্সিংয়ে চলে আসে, তাই না? তো প্রত্যেকবার ওরা সময় কম পায়, এবারে মোটামুটি 3 মাস মতো, মানে বেশ ভালো পরিমাণে একটা সময় পাবে। তো ওরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, যার কারণে তোমাদের কম্পিটিশনটা হার্ড হবে। সেকেন্ড হচ্ছে, থার্ড টাইম ওরা গত বছর এমন সময় সার্কুলার দেওয়ার সময় জেনেছিল যে ওরা পরীক্ষা দিতে পারবে, তো ভালো প্রিপারেশন নিতে পারে না, কিন্তু এবার ওরা ভালো প্রিপারেশন নিতেছে, এই জন্য তোমাদের কম্পিটিশনটা একটু বেশি থাকবে। এই দুইটা তোমাদের জন্য একটা দুঃসংবাদ স্বরূপই এইটা ভিডিও করেছিলাম, তাই না? এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই ছিল সেই ভিডিও। এখন এই ভিডিওর কমেন্ট বক্সে একজন ভদ্রলোক, হয়তোবা সে হবে আমার ছোটো ভাই, তার চেহারা দেখে আমি যতটুকু বুঝতেছি, বা কোনো কোচিংয়ের কিনা আমি জানি না, তো তোমাদেরকে একটু দেখাই। তো আমার এই ছোটো ভাই, স্নেহের ছোটো ভাই, সে একটা কমেন্ট করছে এখানে, যে আমি তোমাদেরকে একটু দেখাই। মানুষকে ভয় দেখানো বন্ধ করেন, ভয় দেখি কোচিংয়ে ভর্তি নেওয়ার ধান্দা তো দারুণ। কোচিংয়ে করলে চান্স হবে কে বলছে? কোচিং না করে অনেক মানুষ চান্স পায়। আচ্ছা, তারপরে ওইখানে আমি জাস্ট একটা কথা বলছি, আমার কোন কথা এখানে ভুল আছে, কোন কথা বানানো আছে, আমাকে একটা লাইন দেখাও। যদি দেখাইতে পারো তাহলে আমি শিক্ষকতা জীবন ছেড়ে দেবো, আর যদি না দেখাতে পারো তাহলে আল্লাহ যেন তোমার বিচার করে। এরকম অনেক কমেন্ট আসে, শিক্ষক হিসেবে আমার এইগুলো ইগনোর করা উচিত। কিন্তু আজকে বাচ্চার মতন একটা কমেন্ট কেন দেখাইতেছি জানো? যে এত কষ্ট করে এই আপডেটগুলো আমি তোমাদেরকে জানাই দিই এবং পাশাপাশি তোমাদের গালিও খাই। বিষয়টা বেশি ইন্টারেস্টিং। এবং এইখানে বলছে যে কোচিং করলে চান্স হবে। আচ্ছা, আমি এই ভিডিওর কোনো জায়গায় বলছি যে আমার কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে? আমি বলছি জাস্ট এটা একটা অপিনিয়ন যে আমরা করাচ্ছি, তোমার যদি দরকার হয় তাহলে তুমি এই কোচিংয়ে ভর্তি হতে পারো। এবং এই যে ভাই, ইনি তো অবশ্যই কারো সন্তান, তাই না? এবং তার বাপ তো তাকে টাকা দিয়ে, এমন তো না যে ভিক্ষা করে তাকে বড় করছে, হতেও পারে। তো যাই হোক, উপার্জন তো করে তাকে বড় করছে, তো ভবিষ্যতে আমিও তো কারো বাপ হবো, তো তাকেও তো আমার খাওয়াইতে হবে। তো আমি এখান থেকে কিছু আর্ন করা ট্রাই করতেছি যাতে আমি ভবিষ্যতে প্রোভাইড করতে পারি। তো এখানে আমার দোষের কি আমি বুঝলাম না। এবং আরেকটা কথা, যে মানুষকে ভয় দেখিয়ে, আচ্ছা আমার এই দুই কথার কোন জায়গায় ভুল ছিল যে তুমি এটা বলতেছো যে ভয় দেখিয়ে? আমি এখানে অযৌক্তিক কী কথা বলছি? এবং আমি কি কখনো বলছি যে আমার কোচিংয়ে ভর্তি হইতেই হবে, এরকম কোনো কথা ছিল? এবং সবথেকে বড় কথা কি জানো? তোমার মনে হচ্ছে না যে ফ্রিতে বলে তোমাদেরকে ভয় দেখাইতেছি? আচ্ছা, আমার পেডের স্টুডেন্টরা তুমি যা জিজ্ঞেস করো, তো পেডের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ইনবক্সে বলে দিছি, ইনবক্সে না সরি, আমি গ্রুপে বলে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে দেখো তোমাদের কিন্তু ঘটনা এরকম, এবারে কিন্তু এই দুইটা কারণে তোমাদের কম্পিটিশন বেশি হবে। আচ্ছা, তাহলে আমি পেইডে কেন বললাম? আমার যদি ভর্তি নেওয়ারই ইচ্ছা থাকতো, মিথ্যা ভয় দেখানোরই ইচ্ছা থাকতো, তাহলে তো আমি অবশ্যই কোথায় বলতাম বলো তো? জাস্ট এই ফ্রি গ্রুপে বলতাম, পেইড গ্রুপে তো আর বলতাম না। তো ভাইয়া, কথাবার্তা বলার সময় একটু ঠান্ডা মেজাজে বলবা, মনে রাখবা যে কোথায় কী কথা বলতেছো। আমি সাধারণত এইভাবে ভিডিওতে এসে কাউকে পার্সোনালি অ্যাটাক করি না, কিন্তু আজকের এই কমেন্ট আমার খুব গায়ে লাগছে। তোমরা কমেন্টে জানাও যে আসলে আমার এই আপডেটগুলো দেওয়া তোমাদেরকে ভুল কিনা, আমি ভুল কথা বলছি কিনা। না হলে এই ভিডিও বানানো বন্ধ করে দেবো, দরকার নেই, আমার হারাম উপার্জনের দরকার নেই। যদি তোমাদের ভালোই না লেগে থাকে, এই যে 41 জন যে লাইক দিছে, ডিসলাইক তো একটাও নাই, তো আমার তো মনে হয় না যে এটা খারাপ লাগার কথা। লাগলেও তোমরা কমেন্ট বক্সে জানাও। একজন এখানে কমেন্ট করে তার রিপ্লাই করছে, হ্যাঁ। তো আসলে দিন অবস্থা হয়ে গেছে এমন, কিছু করার নাই। এবং আবারও বলতেছি যে আমি অবশ্যই উপার্জন করার চেষ্টা করি এখান থেকে। তাই আবারও তোমাকে রোস্ট করছি বললে ভুল হবে, তোমাকে জাস্ট একটা রিমাইন্ডার দিছি যে এইভাবে কথা বলতে হয় না। এবং কি করব, ওই যে বললাম না যে এটা আমার একটা উপার্জনেরও একটা জায়গা বটে। এবং সেই জায়গা থেকেই ভিডিওর শেষে আমি তোমাদেরকে অবশ্যই আমার অ্যাডভার্টাইজমেন্টটা অবশ্যই রাখবো। সেটা হচ্ছে যে আমাদের এই যে লাস্ট ব্যাচ, কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষার পর আরও বেশি স্টুডেন্ট ইনশাল্লাহ ভর্তি হবে। তো এই লাস্ট ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য কোর্স ফি 800, বিএসসির জন্য 3000। আর হোয়াটসঅ্যাপ কলের নাম্বার এখানে দেওয়া আছে। আমরা কিন্তু তোমাদের বাসায় বই হোম ডেলিভারি করে পাঠাবো, 2 সেটের একটা বই থাকবে। এবং বই এবং এই কোর্স, এই দুইটা তোমার জন্য প্রিপারেশনের জন্য যথেষ্ট সহায়ক হবে ইনশাল্লাহ। আর ওই বইগুলো কিন্তু তোমরা এমনভাবে কৌশলে তৈরি করা আছে যে ওইগুলো তোমরা পড়লে তোমাদের প্রিপারেশনটা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং যারা কোর্সে ভর্তি না হয়ে ওই বই দুটো নিতে চাচ্ছ, তারা এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো নিয়ে নিতে পারো। এছাড়া এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারো। যারা পেইড ব্যাচে ভর্তি হওয়ার সামর্থ্য রাখে না, তাদের জন্য আমরা এই এক্সাম ব্যাচটা রাখছি। এখানে প্রচুর পরিমাণ কমন পড়বে ইনশাআল্লাহ, সাজেশন হিসেবেও কাজ করবে। এই জন্য আমরা এই ব্যাচটা এই সিস্টেমে রাখছি যে কোর্সটি একটু বেশি হলেও ব্যাচটা যেন একদম ভালো লেভেলের হয়, এই কোশ্চেনগুলো যেন তোমার জন্য সাজেশন হিসেবে কাজ করে। তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এবং ওই যে বললাম একটা কথা, আমাকে একটু কমেন্ট বক্সে আসলে জানাই রাখো, আমার একটু আগ্রহ হয় এটা জানার জন্য যে এই যে তথ্যগুলো দেই, আমি তো ভুল কিছু কথা বলি নাই। এখানে হচ্ছে থাম্বনেলে এক কথা বলছি, ভিডিওতে আরেক কথা বলছি, এরকম আমার একটা ভিডিও নাই, একটা ভিডিওতে এরকম ধোকা দেই নাই আমি তোমাদেরকে। আর কিছু বলার নাই, শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস, দ্যাটস ইট।